রোহিঙ্গা ক্যাম্প। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের উখিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুল সাকিব। সাকিব, রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে এসে কোনো ব্রিফিং এখন পর্যন্ত করেছেন কিনা তারা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক ঠিক কিছুক্ষণ আগে কিন্তু যারা আসলে পরিদর্শন এসেছেন সেই বহরটি এসে পৌঁছেছে এবং মাত্রই কিন্তু যেহেতু পৌঁছেছে তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে যারা রোহিঙ্গারা আছেন তাদেরও আসলে একটা সমবেত করা হয়েছে এবং তাদের মাধ্যমে আসলে জানার চেষ্টা কিন্তু চলছে যে কি ধরনের আসলে সংকট কিংবা এর বাইরেও আসলে প্রায় বাংলাদেশে যেহেতু তারা ৮ বছর ধরে অবস্থান করছেন, সাম্প্রতিককালে কি ধরনের আসলে তারা সংকট দেখছেন কিংবা তাদের মধ্যে যে সহযোগিতা সেটার আসলে সীমাবদ্ধতা কি কি আছে সেগুলো আসলে খতিয়ে দেখছেন। আমরা দেখেছি যে যেই আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর প্রতিনিধি মিলিয়ে সব মিলিয়ে প্রায় অন্তত 40টি দেশের প্রতিনিধি কিন্তু এখানে তারা পরিদর্শনে এসেছেন এবং এর বাইরেও রাজনৈতিক দলগুলো যারা আছে অর্থাৎ বিএনপি, জামায়াত, এনসিপি সহ যারা যে দলগুলো আছে তাদের প্রতিনিধি দলও কিন্তু এইখানে পরিদর্শনের জন্য এসেছেন এবং বহরটি কয়েক ভাগে তারা কিন্তু বিভক্ত হয়েছে। একটি বহর তারা যে ক্যাম্প 4 নামে যে ক্যাম্পটি আছে সেখানে গিয়েছে, আরেকটি বহর হাসপাতাল সহ অন্যান্য যে সেবাগুলো দেয়া হচ্ছে এইখানে সেটা আসলে তারা কিন্তু পরিদর্শন করছেন। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে এই পরিদর্শনকে ঘিরে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এবং যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন তারাও কিন্তু একটা সাজ রবে আছেন। তাদের আসলে যেহেতু আশা যে ফিরে যাবেন যে তাদের নিজ দেশে অর্থাৎ রাখাইন রাজ্যে, সেই আশা নিয়ে কিন্তু তারা আসলে স্বপ্ন বাঁধছেন এবং এই যে প্রতিনিধি দলটি আসছে তাদের হাত ধরে একটি সমাধান হবে বলে তারা কিন্তু প্রত্যাশা করেছেন। গত দুদিন যে রোহিঙ্গাদের সংকট সমাধানের সংলাপটি চলেছে সেই সংলাপেও কিন্তু আমরা যারা আসলে এখানে উপস্থিত ছিলেন প্রতিনিধি দল তাদের বক্তব্যে উঠে এসেছে যে কত দ্রুত রোহিঙ্গাদের একটি সুষ্ঠু সমাধান করা যায়, কত দ্রুত তাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু বারবার আসলে আলোচনা হয়েছে এবং সেখানে আসলে একটি কথাই কিন্তু উঠে এসেছে যে এই যে রোহিঙ্গাদের যে একটি বড় জনগোষ্ঠী প্রায় সব মিলিয়ে 13 লাখ কিন্তু ছাড়িয়েছে। এই 13 লাখ রোহিঙ্গাকে কত দ্রুত একটি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায় মিয়ানমারে সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করবে, সেটাই কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠীর আশা। এবং সব মিলে বলা যায় যে মাত্রই যেহেতু এই যে প্রতিনিধি দল যারা এসেছেন তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং একটা ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু হয়তো একটি আপডেট পাওয়া যাবে যে এই পরিদর্শনের পর কি কি সংকটগুলো পাওয়া গেল এবং সেগুলো নিয়ে কিভাবে আসলে সরকার কাজ করবে। অনেক এই ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। রোহিঙ্গা উখিয়া ক্যাম্প থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার যে পরিদর্শন করতে আসা প্রতিনিধি দলের তাদের সবশেষ কার্যক্রম।